দাদু একটু দাঁড়াবে, একটু দাঁড়াবে। কি বলছেন বাবু? বলছি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায় গেছিলে এদিকে? আমি আমি রাত 1টার সময় ভাড়া খাচ্ছি, আমি বাড়ি যাচ্ছি। বাড়িতে কে কে আছে? গ্রাম করে মনে খাচ্ছে না, গ্রাম মনে ঘাট বাড়িতে কে কে আছে? বাড়িতে কে কে আছে? হ্যাঁ, বাড়িতে আমার বাড়িতে আমার বউ মরে গেছে, গঙ্গায় চলে গেছে, আমি একা যাই না। সকালে কিছু খেয়েছো? আমি মদ খাই প্রতিদিন, এই 2টো করে বোতল খাই। আমি কিন্তু আগে ভিডিওতে বলে দিয়েছি যে শাউট আউট পর্ব রয়েছে। তো বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে দাদা এখানে আসো, দেখা করো, এখানে আমার বাড়ি, এইখানে দেখা করো। তো আমি একটা ডিসিশন নিয়েছি। বাড়ি কোথায়? কাজ করো? কিছু খেয়েছো? কি খেয়েছো? ভাত খেয়েছো? এই তো নাও, এটা তোমার জন্য, এ নাও। হাই গাইজ, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল বাইকার পাপাই, ওয়েলকাম টু নিউ ইয়ার ব্লগ। তো গাইজ, আজকে বেরিয়ে পড়েছি তোমার একটা ভিডিও করতে। তোমরা তো দেখেছো আমার 1K অনেক দিন আগেই কমপ্লিট হয়ে গেছে। তো সেটার জন্য একটা আলাদা করে ব্লগ আমি করেছি, 1K স্পেশাল ভিডিও। তো সেটা তোমরা এখনও যারা দেখোনি তারা আই বাটনের লিঙ্ক আছে, যাও গিয়ে দেখে এসো। আশা করি ভালো লাগবে ভিডিওটা। তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে মানে কীরকম একটা সেলিব্রেশন করেছি, মানে অতটাও ভালো না। তো তোমাদের জন্যই আমি এত দূরে আসতে পেরেছি। তো তোমাদের তো আমি মানে তোমাদেরকে তো গিয়ে আমি কিছু করতে পারবো না। তো সেজন্য আমি ভেবেছি যে যারা মানে অ্যাকচুয়ালি খেতে পায় না, বা রাস্তায় মানে আছে অনেকেই যে রাস্তায় বসে বসে থাকে, তো যারা অ্যাকচুয়ালি এগুলো প্রাপ্য, তো তাদেরকেই দেবো। আমি ইউটিউব থেকে তো আর্নিং করতে পারি না, তো নিজের ইনকামে যেটুকু পারবো সেটুকু দিয়ে আজকে মানে ওই লোকগুলোকে একটু সাহায্য করব যতটুকু পারি। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ফুল মজা হবে। তো একবারে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে, তো দেখতে থাকো। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম। সামনে দোকান আছে, দোকান থেকে মানে রাস্তায় যেতে যেতে অনেক দোকান পড়বে, সেখান থেকে তোমার অল্প কিছু মানে আমার সামর্থ্য অনুযায়ী দেখি কি পাওয়া যায় সেটাই নেব। তো আমার কাছে যে আমি এখনও, তোমরা হয়তো অনেকেই জানো না, আমি এখনও স্টুডেন্ট। তো সেটা আমি বললাম, আমি এখনও স্টুডেন্ট, তো আমি কোনো কাজ করি না। বাড়ির থেকে যা হাত খরচা দেয় সেটা একটু বাঁচিয়ে বুচিয়ে মানে একটু রেখে এই তোমার মানুষকে একটু হেল্পের জন্য বেরিয়েছি। তো দেখি কতটা হেল্প করতে পারি। তো যতটা আমার সামর্থ্য অনুযায়ী আমি হেল্প করব। আমারও ইচ্ছে হয় মানে অনেক লোককে হেল্প করার বা অনেক কিছু দেওয়ার। তো আমি তো মানে আর্নিং করতে পারি না, তো সেজন্য মানে দিতে পারি না। তো আমার সামর্থ্য অনুযায়ী আমি দেব। তো তোমরা দেখতে থাকো। এখন সামনের দোকান আছে, দোকান থেকে কিনি, তারপর দেখতে থাকো। একটু ঠান্ডা দেখে দিও। A few moments later. তো বন্ধুরা, দোকান থেকে বেরিয়ে গেছি। কেক আর কিছু জল, কিছু বিস্কুট, কিছু কেক নিয়ে নিলাম। সামনে গরিব আসলে যারা এগুলোর প্রাপ্য তাদেরকে পেরে তাদেরকে দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, সামনে একজনকে দেখেছি, অনেকক্ষণ ধরেই দেখলাম, ওনাকেই দেওয়া যাক, উনি আসলে এগুলোর প্রাপ্য। দাদু একটু দাঁড়াবে, একটু দাঁড়াবে। কি বলছেন বাবু? বলছি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায় গেছিলে এদিকে? আমি রাত 1টার সময় ভাড়া খাচ্ছি, আমি বাড়ি যাচ্ছি। বাড়িতে কে কে আছে? গ্রাম করে মনে খাচ্ছে না, গ্রাম মনে ঘাট বাড়িতে কে কে আছে? বাড়িতে কে কে আছে? হ্যাঁ, বাড়িতে আমার বাড়িতে আমার বউ মরে গেছে, গঙ্গায় চলে গেছে, আমি একা যাই না। সকালে কিছু খেয়েছো? আমি মদ খাই প্রতিদিন, এই 2টো করে বোতল খাই। ওই কালরা পুলিশ আমাকে নিয়ে যায়, তোকে জেলখানায় ছেড়ে দিত। কি বিশ্বাস করবে? আমার এখন গঙ্গায় চান করবো, বাড়ি যাবো, ভাত খাবো। মদ ফদ খাও কেন? ওগুলো খাওয়া ভালো না তো। বাবু তোর পায়ে ধরবো না। আরে তোমার তো বড় লোকের বাচ্চা, আমার খুব ভালোবাসে। তেঁতুল বাবু তেঁতুল ছেলে না, বড় লোক, আমিও বড় লোক না, আমিও করি তার উপরে 14টা আমার, তার উপরে রামপুর এই টাকার বলে তার উপরে যেতাম। এই 2 লাখ টাকা ওই আরে ইউরোপের জাহাজে না লেবি 2 লাখ টাকা দিয়েছে, ওই লেবি ছেলে চাকরি। এই তোমার বাচ্চা লোক না, ওই দালাল তাহলে বহু পেটে বিদ্যালয়। আচ্ছা বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। আমার এই তোমার বাড়ি, আচ্ছা আমার বাড়ি এখন মুসলমানদের বাড়ি, এখন মুসলমান আমার বাড়ি। আচ্ছা বাড়ি চলে যাও। আজ বুঝা তো এই মুসলমান খুব ভালো। আচ্ছা দাদু বাড়ি চলে যাও। হ্যাঁ আরে বাবু বাড়ি যাবো, কোথায় যাবো? আমি বাড়ি যাবো,
থাকে চলে আমার নামে খোকন সর্দার কয়েকের পাঁচজন ছিল খোকন 2,000 years later. এবার কিছু না গো পাগল না ভাই, মদ খেয়েছে সেজন্যই তো আমি দিলাম না। মদ খাওয়া লোকদের আমার পছন্দ হয় না। এত দেখলি না, এত কথা বলছে, মদ খেয়েছে, দেখলি না মুখে গন্ধ বেরোচ্ছে। বয়স হয়ে গেছে না। হ্যাঁ, আমি তো বললাম যে মদ খাও কেন, আর বড় লোক বলছে আমাকে। ভাই কি আর বলবো, আমরা যে কত গরিব সেটা তো আর মনে জানে না। বলে না যে দূর থেকে সরষে ফুল ঘনই লাগে, কথায় আছে। তো আমি কিন্তু দিতেই গিয়েছিলাম, কিন্তু উনি মদ খেয়েছে দেখে আমি দিলাম না। আমি ভিডিওর প্রথমেই বলেছি যে এগুলোর প্রাপ্য তাকেই দেবো। তো বন্ধুরা, আমি জিনিসটা দিতে গিয়েছিলাম, মানে যে ওনাদের যে খাওয়া দাওয়ার আমি ব্যবস্থা করেছি, তো সেটা দিতে গিয়েছিলাম, মানে দিলাম। উনি মানে রেগে গেছে, মানে বলছে যে তোমরা বড় লোক দেখে কি গরিবদের কি এগুলো দান করো, এইসব উল্টাপাল্টা কথা বলছে। তো আমি সেজন্য আর মানে সেরকম থাকিনি, আর ওখান থেকে চলে গেলাম। তো আশেপাশে লোক ছিল, উনি যেহেতু মদ খেয়েছিল সেজন্য ওনার সাথে বেশি তর্ক বিতর্ক করলামও না। সেজন্য আমি আর কিছু বললাম না, সেজন্য আমি বেরিয়ে গেলাম। আর পাশ থেকে আশেপাশে লোক বলছে যে তুমি চলে যাও, তো সেজন্য বেরিয়ে গেলাম। আর মানে আমার ক্যামেরায় একটু প্রবলেম দেখা দিয়েছিল, সেজন্য ওই ফুটেজটাই রেকর্ডিং হয়নি। তো কি আর করা যাবে, কপাল খারাপ থাকলে সব দিক দিয়ে কপাল খারাপ থাকে। ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করো। আমি কিন্তু আগে ভিডিওতে বলে দিয়েছি যে শাউট আউট পর্ব রয়েছে, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। বলা তো যায় না, তোমাদের মধ্যে কেউ হয়তো কমেন্ট করেছে, সেটাও শাউট আউট পর্বতে দেখতে পাবে। আর তোমরা এখন থেকে সব ভিডিওতেই কমেন্ট করো, আমি কিন্তু সব ভিডিওতেই শাউট আউট পর্ব এখন থেকে দেবো। হুটিয়ে কমেন্ট করো, আর যার যেরকম কমেন্ট আছে আমাকে করো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। কীরকম ধরনের ভিডিও তোমরা আমার কাছ থেকে দেখতে চাও সেগুলো আমাকে কমেন্টে জানাও, তাহলে আমার সুবিধা হয়, মানে যে আমার অডিয়েন্স এরকম ধরনের ভিডিও দেখতে চায়। তো সামনে একটা লোক রয়েছে ভাই, সামনে একটা লোক রয়েছে। তো দাদু কেমন আছো? কথাই বলছেন, দে ভাই খাবারটা দে। উনি তো চলেই যাচ্ছে, কথা বলছে না। দাদু খাবারটা নাও, নাও, খেয়ে নিও। হ্যাঁ, খেয়ে নিও। হ্যাঁ, তো উনি কথা বলছিল না, যা দিয়েছিস তো? আচ্ছা, তো উনি কথা বলছিল না, কি কথা বলবো, থাক। মানে অতিরিক্ত গরম দিয়েছে তো সেজন্য মানে কথা অনেকে বলতে চায় না, তো কোনো ব্যাপার না। আর বয়স হয়ে গেছে বুঝতে পারছি, তো খাবারটা খেয়ে নিলেই ভালো। তো বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে দাদা এখানে আসো, দেখা করো, এখানে আমার বাড়ি, এখানে দেখা করো। তো আমি একটা ডিসিশন নিয়েছি যে আমার যখন 10K ফ্যামিলি কমপ্লিট হয়ে যাবে তখন আমি তোমাদের একটা লোকেশন দিয়ে দেবো, সেই লোকেশনে মিট আপ রাখবো, মানে মিট আপের বন্দোবস্ত করব, যে যাতে তোমরা সবাই আসতে পারো, এসে মানে অনেক গল্প আড্ডা সব করতে পারো। তো আমি তোমাদের সাথে টাইম কাটাতে চাই, সেরকম একটা মানে জায়গা থেকে মিট আপটা রাখবো। সেটা তোমাদের উপর নির্ভর করছে, তোমরা যত তাড়াতাড়ি 10K ফ্যামিলি কমপ্লিট করে দেবে তত তাড়াতাড়ি আমি একটা মিট আপ রাখবো। তো 10K ফ্যামিলি মেম্বার কমপ্লিট হওয়ার আগে আমি সেটা জানিয়ে দেবো। তোমরা অনেকে আমাকে বলছিলে, সেই জন্য আমি জানিয়ে দিলাম। তো বন্ধুরা, পিছনে একজন লোক রয়েছে, আসছে, ওনাকে দেবো। বের কর ভাই। চাবিটা নে ভাই, তুই যা। ও ঠাকুমা, ঠাকুমা তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? কাজ করো? কিছু খেয়েছো? কি খেয়েছো? ভাত খেয়েছো? ভালো আছো তো? শরীর ভালো আছে? আচ্ছা, এই যে তোমাদের জন্য এগুলো আমি মানে আমার একটা ফ্যামিলি, মানে তুমি বুঝবে না, আমি যে এটা ক্যামেরা, হ্যাঁ এটা আমি ভিডিও করি, তো মানে সবাই আমাকে ভালোবাসে। 1000+ ফ্যামিলি আমার। এই তো নাও, এটা তোমার জন্য, এ নাও, তো খেয়ে নিও। হ্যাঁ, আচ্ছা, আর ভালোভাবে থাকবে। হ্যাঁ, আসছে। হ্যাঁ, ও হাত ভাঙা, আচ্ছা, সাবধানে থাকবে। হ্যাঁ, আচ্ছা, আসছে।
হ্যাঁ আশীর্বাদ করো জানো তোমাদের আরও দিতে পারি। তো বন্ধুরা ঠাকুমাকে দিয়ে দিলাম। ভাই ঠাকুমার হাত ভাঙা। তাই তো আমি দেখলাম দূর থেকে কি বলছো। হ্যাঁ আমাকে হাত দেখাচ্ছে, আমি তো প্রথমে বুঝতে পারিনি, দিয়ে বললো যে হাত ভাঙা। তো মানে কাজ করে এখানে বুঝলি তো, তোমাদের এলাকায় যারা আছে তাদেরকে একটু সাহায্য করো, মানে ওনারাও খুশি হবে। মানে দিলাম যখন হাসিটা দেখলি না তো ভাই, মানে একটা হাসি দিয়েছে না, আমার মন খুশি হয়ে গেছে। আর একটা কথা যে এমন তো না যে তোমার যতটা দরকার, মানে তোমার যতটা সামর্থ্য তুমি ততটা দেবা। হ্যাঁ আমার তারা তো ভাই তোমার কাছে যতটা আবদার সামর্থ্য করবে আমি না। ততটাই দিয়েছি, কিন্তু ওনার মুখের হাসিটা ভাই মানে খুব মানে দেখলেই মন ছুঁয়ে যায়। মন ছুঁয়ে গেছে আমার। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের আশেপাশেও যদি এরকম ধরনের লোকজন থেকে থাকে, তোমরাও একটু ওই সব লোকদের সাহায্য করবে, দেখবে তোমাদেরও মন থেকে ভালো লাগবে আর ওনারাও মানে খুশি হবে। আমি সবাইকেই বলছি যারা যারা আমার ভিডিও দেখছো, তো সবাইকেই একই কথা বলছি, তোমরা একটু মানে সাহায্য করো লোকদের, দেখবে ভালো লাগবে। এই ভিডিওটা সবাই মানে বান্ধবীদের সাথে শেয়ার করে দাও, যাতে ওরাও মানে ভিডিও দেখে একটু সাহায্য করে। তো এটুকুই বলবো যে সাহায্য করো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, কারণ এরকম ধরনের ভিডিও আমি ফার্স্ট টাইম করলাম। এরকম ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে যে এরকম ধরনের ভিডিও তোমাদের আরও লাগবে কি না, আমাকে কমেন্টে জানাবে। তাহলে আমি এরকম ধরনের ভিডিও করব। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে ভিডিওটা এই পর্যন্তই, কারণ আমার বাড়ির থেকে ফোন করছে, বাড়িতে একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে, সেজন্যই বাড়ির থেকে ফোন করছে। তা না হলে আরও কিছুজনদের দেওয়ার আমার ইচ্ছে ছিল, নেক্সট টাইম আবার হবে। তো তোমরা এরকম ধরনের ভিডিও চাও নাকি আমাকে কমেন্টে জানাও, আমি তাহলে এরকম ধরনের ভিডিও আরও নিয়ে আসবো, তখন আরও বেশি বেশি করে দেবো। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই।